শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। সকলকে ভিলেজ হাউস ওয়াইফের আর একটি নতুন ব্লগে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমাদের শ্রাদ্ধের কাজ আর বেশি দেরি নেই, মাত্র 2 দিন আছে। তো ওর জন্য জামা কাপড় দেখো কেচে নিচ্ছি। আর অনেক দিন তো জামা কাপড় কাচা হয়নি, সেজন্য অনেকগুলো জামা কাপড় কাচতে হবে। ওর জন্য দেখো বড় গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, তারপর জামা কাপড়গুলো মাখিয়ে দেব। কিছু কিছু জামা কাপড় তো কাচতে হয়েছে, তার কারণ পরে থাকা জামা কাপড়গুলো না কাচলেও হচ্ছিল না। আর তার সঙ্গে ছেলেরগুলো বেশিরভাগ কাচতে হয়েছে, যেহেতু ও খেলা করে ওর জন্য নোংরা করে দিচ্ছিল, সেজন্য ওরগুলোই বেশিরভাগ কেচে নিয়েছি। আগের দিন অনেকগুলো কেচেছি আর আজকেও দেখো অনেকগুলো বের করেছি। সব মাখিয়ে নেব, মাখিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়ে কেচে নেব। ওদিকে জামা কাপড়গুলো মিলে নেবার পর তারপর দেখো চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে উনানে চা হয়েছিল। আর দেখো চায়ের হাঁড়িতে কালি হয়ে গেছে, আর তার সঙ্গে কড়াইটাও ভিজিয়ে রাখা হয়েছে, কড়াইটাও মেজে নেব। আজ থেকে 2 দিন ভাত রান্না বন্ধ, সেজন্য কড়াই আর হাঁড়ি একসঙ্গে মেজে নিচ্ছি। এখন লুচি হবে, আর লুচি একটু দেরিতে করব স্নান টান সেরে। ওর জন্য আগে কাজগুলো বাগিয়ে নিচ্ছি, তারপর ওদিকে রান্নার কাছে যাব। মা গেছেন পুকুর ঘাটে হাঁড়ি নিয়ে। মা বললেন যে কড়াইটা তুই কলে মেজে নে, আমি পুকুর ঘাটে হাঁড়িটা মেজে নিয়ে আসি। ওর জন্য আমি কড়াইটা আর বাকি যে বাসনগুলো ছিল সেগুলো কলতলায় মেজে নিচ্ছি। আর কড়াইটাও দেখো ভেতরটা বেশ পড়েনি, যেহেতু সেদ্ধ রান্না হচ্ছিল। জামা কাপড়গুলো পুকুর থেকে কেচে আনা হচ্ছে, কারণ কলের মধ্যে তো এতগুলো জামা কাপড় কাচলে অনেক দেরি হয়ে যাবে, আর পুকুরে গেলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেজন্য পুকুর থেকে গিয়ে কেচে আনছি। আর তার সঙ্গে বিছানার চাদর আছে, বালিশের কভার আছে, ওগুলোও কেচে আনা হচ্ছে। বাড়ির আরও অন্যান্য জিনিস আছে, সেগুলোও ধুয়ে নিয়ে আসা হচ্ছে। ওর জন্য পুকুরে গিয়ে তারপর কেচে আনা হচ্ছে। তো যাই হোক, দেখো এদিকে আমার বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে, এখন চলো ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর কলতলাটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর এখন হাতটাও ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে, যেহেতু কালি লেগে গেছে হাতে, সেই জন্য। বাসনগুলো ঘরে রেখে দিয়ে আসার পর তারপর যাব পুকুরে জামা কাপড়গুলো কাচতে। বন্ধুরা দেখো অনেক জামা কাপড় মেলা হয়েছে, আর জানো তো সকাল থেকে জামা কাপড় কাচা হচ্ছে। ওদিকে মাও কাচছেন, তার সঙ্গে আমিও কাচছি। তো অনেক জামা কাপড় এখানেও মেলা হয়েছে আর উঠানেও মেলা হয়েছে। আর এই যে দেখো ছেলের বুটগুলো ছিল, ওগুলোও ধুয়ে নিয়ে চলে এলাম। আর তার সঙ্গে পা মোছাগুলোও ছিল, ওগুলোও ধুয়ে নিয়ে চলে এলাম। আর দেখো এই ঘরের মধ্যেই খড় কাটা বটিটা রাখা ছিল, তার কারণ এই ঘরেই খড় কাটা হয়। তোমাদেরকে তো একবার শেয়ার করেছি, একটা বস্তা বিছিয়ে তারপর খড় কাটি, না হলে তো প্রচণ্ড এখানে নোংরা আছে, সেই জন্য একটা বস্তা বিছি। তার সঙ্গে দেখো এই ঘরেই কাঠ কাটি, তার কারণ উঠানে আর কাঠ কাটি না, যেহেতু এই ঘরের মধ্যে ভালো রোদ থাকে, সেই জন্য কাঠ কেটে এখানেই মিলে দেওয়া হয়। আর অনেকক্ষণ রোদও পাই, সেই জন্য এখানেই মিলে দিই। আমি খুব একটা খড় কাটি না, বাবাই বেশিরভাগ খড় কাটেন। যেদিন ওনারা না বাড়িতে থাকেন সেই দিন আমি কেটে নিই, অল্প করে কাটি ওদের খাওয়ার মতো। আবার বাবা আসেন তারপর কেটে নেন। তো যাই হোক চলো, ওদিকে সব জামা কাপড় কাচা হয়ে গেছে, শুধু এইগুলো বাকি ছিল, এইগুলোও কেচে নিয়ে চলে আসলাম। এরপর ঘরটা মুছে নেব। আর জানো তো দেরি করে ঘর মুছবো বলে এখনো ঘরটা মুছিনি। এদিকের কাজ বাগানো তো হয়ে গেছে, এখন ঘরটা মুছে নেব। ওইদিকে জামা কাপড়গুলো মেলে দেবার পর তারপর দেখো চলে এলাম ঘরে। ঘরে এসে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, তারপর এখন ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো কিছু জামা কাপড় বাইরের রাস্তায় মেলে এসেছি, কারণ ঘরে একটু সমস্যা হচ্ছিল, ওর জন্য বাইরে গিয়ে মেলে এসেছি। আর অনেক জামা কাপড়ও কাচতে হয়েছে, জানো তো তোমাদেরকে তো বললামই
যে আর 2 দিন বাকি আছে শ্রাদ্ধের কাজ হতে, তো ওর জন্য অনেক জামা কাপড় কাচতে হয়েছে, বাড়ির অনেক জিনিসপত্রও ধোয়াধুয়ি করতে হয়েছে, সেই জন্য অনেকটাও এদিকে দেরি হয়ে গেছে। তারপর দেখো ঘরটা মুছতে এসেছি। ঘরটা দেরি করেই মুছলাম, তার কারণ ঘরটাও জানো তো ভালো করে ঝাড়া হয়নি, সেজন্য একটু ভালো করে ঘরটা ঝেড়ে নিলাম, তারপর ঘরটাকে মুছে নিচ্ছি। এখন বাজে সকাল 10টা। তো এদিকের আমার সব কাজ তো প্রায় শেষের দিকে। তারপর ওদিকে রান্নার কাছে যাব। রান্নায় আজকে লুচি হবে, সেজন্য একেবারে এদিকের কাজ বাগিয়ে নিয়ে ওদিকে লুচি বানিয়ে নেব। তো চলো, এদিকে দেখো আমার ঘরটাও মোছা হয়ে গেছে। বন্ধুরা, সব কাজ বাগিয়ে তারপর দেখো চলে এসেছি উনুন শালে। আগে একটা তরকারি রান্না করে নিয়েছি, সেদ্ধ রান্না। তারপর দেখো এখন লুচিগুলো বেলে নিচ্ছি। আমি এদিকে বেলছি আর মা ওদিকে লুচিগুলো ভেজে নিচ্ছেন। আর জানো তো লুচি এখন খাওয়া হবে না, লুচি খেতে অনেকটা দেরি হয়ে যাবে। ওর জন্য ব্লগটিও আর বড় করব না, আজকের ব্লগটি এই পর্যন্ত রইল। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। যদি তোমাদের আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।